মুসলমান, আমরা ইহুদি মহান আল্লাহ রব্বুল আলামিনের দুশমনি করি, আল্লাহ রব্বুল আলামিনের কালামের দুশমনি করি, আল্লাহ রব্বুল আলামিনের নবীর দুশমনি করি। ওগো আল্লাহর বান্দা, ওরে মুসলমান, মুসলমান একজন আরেকজনের জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, ইসলামের জন্য এত উপকারিতা। এই ভাই, আমি আর ইহুদি ধর্ম আমি পালন করব না। আমার দিলে 400 লোক আছে, তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমরা মুসলমান হয়ে যাব। মুসলমান যে এত শান্তি, এত উন্নতি, এত ভালো, আগে জানতাম না, আজকে জানতে পেরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাহফিলে আসার কারণ তো এইটাই, যে আমার মধ্যে যত ভুল আছে এটারে সরায় দেওয়া। এর জন্য তো মাহফিলে বয়ান শোনা, ঠিক না? এই জন্য হিংসা করবেন না একে অপরে, ভাই ভাই হয়ে চলবেন। আগে আগে সালাম দিয়ে দিবেন, আগে আগে সালাম দিবেন। আজকের মাহফিল মুনাজাতের পরে বাড়িতে গিয়ে বউরে সালাম দিবেন। বউরে বিড়েতে খুশি হইছে যে কাসেম হুজুরি ঠিক আছে, আমার জামাইরে কয়ে গেছে আমারে সালাম দিত। সালাম দিবেন, সালাম দিবেন। জীবনে দেন নাই তো, নতুন দিলে হয়তো প্রথম মনে করতে পারে যে কিরে এত রাইতে হুজুর আমরা বাইকে রাইলাম, এত রাইত। আরে হুজুর না আমি। ও তুমি সালাম দিছ যে হ্যাঁ আকালিয়া কাসিম হুজুর কইছে সালাম দিতাম। সালাম দেওয়া সুন্নত, সালাম দিবেন, সালাম দিবেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এরপরে রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক একজনকে 70 জন সুন্দরী নারী আর উপর দিব 25,000। এবার চেয়ার দিব বসার জন্য। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে চেয়ারে বসবে কেমনে, আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের ভিতরে হেলান্দা বসবে, এই পাশে জামাই, ওই পাশে বউ। রসুল বলেন শাহাদত আঙ্গুল ধইরা ধইরা জামাই আর বউ একসাথে জান্নাতে ঢুকবে। আর চেয়ারের মধ্যে এইভাবে জামাই হেলান্দা বসবে, বউ এই পাশে বসবে, মাঝখানে টেবিল দেওয়া হবে স্বর্ণে। ওই টেবিলের 4 দিক থেকে খাবার আসবে 80,000 প্লেট। কয় হাজার প্লেট? 80,000 খানার প্লেট। দেখে ওই লোকটা কইব বেহেশতের সবার খাবার আমার কাছে লই আইছো কেরে? কনা শুধু আপনার জন্য। কই ডেকি কও এত খাবার আমার জন্য? জি এটা আপনি খাবেন। আরে এত খাবার তো আমি খাইতে পারতাম না, আমি বিয়ের বাড়িতে গেলে দুই প্লেট না 3 প্লেট খাইছি। আর 80,000 প্লেট। কো সাহেব আপনি শুরু করেন, এরপরে যুদ্ধ থাকে আমরা নিয়ে যাব মনে। খান না একটু। কিতাবে লেখে প্রথম ধাপে 20,000 প্লেটের খাবার খাওয়ার পরে হুরপুরিরা খানা অফ করব। লোকটা ডাক দিয়ে কইব দিলেন বন্ধ করলেন কেন?
সুবহানাল্লাহ, জোরে কর। তখন জিগে বা আপনার কি ফ্যাট ভরে নাই? ও ডাইন সাইডে গেল ফ্যাটের না বাম সাইডে গেল টেরই ভাই নাই। টেরই পাইছেন না? দিছে আরো 20,000, আরো 20,000। কয় হাজার হইছে? 60,000 প্লেটের খাবার খাওয়ার পরে এখন কইব খিদা তো নিভছে না, আরো মন চাইতেছে খাইতাম, তবে এত মজার খাবার খাইছি যখন রাইক্কা দেই। কেল্লিগা আমার কোনো বন্ধু যদি আসে এরে এই খাবারটা খাওয়া মধ্যে, দুনিয়াতে নামাজ পড়ছি, দুনিয়াতে হিংসা করি নাই, দুনিয়াতে মা বাবার খেদমত করছি, দুনিয়াতে আলেমরে সম্মান করছি, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা দান করছি, দুনিয়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করছি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিছে। আর জান্নাতের ভিতরে নাস্তা দিছে 80,000 প্লেট। 60,000 খাইছি আর 20,000 তোর লাগিয়ে রাখছি। আমার বন্ধু যদি আসে বন্ধুরে খাওয়াবো। আমার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন অমনি তখন ডাক দে বলবে, আমার বান্দারি না, 80,000 প্লেট খাবার তোর জন্য দিলাম, খেয়ে নাও। রে আমার বান্দা, এমন কোন বন্ধু তোর কাছে যদি এই মুহূর্তে আসে, টেনশন করা লাগবে না। তোর জন্য 80,000, তোর বন্ধুর জন্য 80,000, একসাথে 1,60,000 খাবারের প্লেট আমি আল্লাহ তোর কাছে পাঠাবো। টেনশন করবি না, অভাব নাই, খাবি আর ঘুমাবি। আমার বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে, সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা, তুবা নামক গাছ, গাছের ডাল আছে, পাতা আছে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনই তাকায়া দেখবে, সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আছে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতের ভিতরে কাঁদতেছেন। আমার আল্লাহ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলবে, ওগো নবীজি কেন কান্দেন আপনি, কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা, সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু, প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি, আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো, আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মত গুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল
যাও যাও জাহান্নামের ভিতরে যাইবা। আমার নবীর কোন উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি। আমার নবীর কোন উম্মত যদি থাকে মাফ করে দিছি। জিবরাইল ফেরেশতা কো আল্লাহ ঈমান থাকলে না থাকলে আল্লাহ ডাক দিয়ে বলবেন যাররা পরিমাণ ঈমান যদি থাকে নবীর খাতিরে মাফ। কি পরিমাণ ঈমান? যাররা কারে কো? তাফসীরি কিতাবে দুইটা ব্যাখ্যা লেখছে। এক নম্বর ব্যাখ্যা হইল সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠলে বেড়ার ছিদ্র দিয়া, বিল্ডিং এর ভেন্টিলেটরের ছিদ্র দিয়া দেখবেন রৌদ্রটা ঢুকে লম্বা হইয়া ফিরি ফিরি কি যেন উড়ে, চোখে দেখা যা, আতো লাগে না, ছোট না বড়, এইটারে বলা হয় যাররা। এই পরিমাণ ঈমান আসিনি দেখ, থাকলে নবীর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। জিবরাইল যাবে জান্নাতের ভিতর থেকে বের হয়ে জাহান্নামে গিয়া দেখবে আগুনে পুইরা ছাই ছাই করে ফেলাইছে, মুখটা বালা আছে। জিবরাইল আগুনে ধরে না, জিবরাইল জাহান্নামীরা দেখকে জিজ্ঞেস করবে মান আনতা ওয়া মা ইসমুকা আইনা দারুকি, কোথায় আপনার ঘর, আপনার নাম কি, আপনি কে? জাহান্নামের ভিতর আপনি ঘুরতেছেন, আগুনে আপনারে ধরে না, আপনার নাম কি? আনা জিবরাইল, আমি জিবরাইল। ও আপনি জিবরাইল বলা হয়। অন্য জাহান্নামীর জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে